নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার ভিডিওটি দেশে এবং দেশের বাইরে থেকে দেখে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার সঙ্গে থাকছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি যে বিষয়টি শুরু করতে চাচ্ছি তা হচ্ছে আমানত। আসলে আমানত কি? দেখুন, এক একজনের এক এক মত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, হে বান্দা, তুমি আমানত খেয়ানত করিও না। যে আমানত আমি তোমাকে আমানত প্রদান করিয়াছি তাহা খেয়ানত করলে আল্লাহ তোমাদেরকে ছাড়ব না। কেউ আমানত বাতাসের কথা বলেন, কেউ বীর্যের কথা বলছেন। এই বাতাস এবং বীর্য কিভাবে আমানত হয়? মানুষ ছাড়া 17,999 সৃষ্টির কি বাতাস এবং বীর্য নাই? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, আমানতের খেয়ানত হলে আমি আল্লাহ ছাড়ব না। মনে করেন আল্লাহ রব্বুল আলামিন যা করতে বললেন তার বিপরীত করলে আল্লাহ রব্বুল আলামিন ছাড়বে না। মনে করেন আপনার আমার বাবা 1000 টাকা দিয়ে আপনাকে আমাকে বাজারে পাঠাইতেন, কিন্তু আমরা বাজারে গিয়ে 1000 টাকা খরচ না করে 500 টাকার বাজার করলাম, 500 টাকা বাজে পথে খরচ করলাম। বাড়িতে আসার পরে আপনার আমার বাবা যখন খরচের হিসাব নিলেন, তখন আমরা 1000 টাকার হিসাব দিতে পারলাম না, 500 টাকার হিসাব দিলাম। তবে কি আপনার আমার বাবা আমাদেরকে ছাড়বেন? আমরা তো আমানতের খেয়ানত করে ফেলছি। এই 1000 টাকার হিসাব কীভাবে? আমরা তো খেয়ানত করে ফেলেছি। এজন্য তো আপনাকে আমাকে লাঞ্ছনা এবং সাজা পেতে হবে। সেরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বস্তু আপনাকে আমাকে আমানত স্বরূপ দিয়েছেন, তাহা যদি খেয়ানত করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অবশ্যই সাজা দেবেন। সেই বস্তুটি কি? দেখুন, এই আমানত হচ্ছে জ্ঞান, যা শুধু আশরাফুল মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমানত স্বরূপ জ্ঞান প্রদান করেছেন। যে জ্ঞানের অপব্যবহার আমরা কিভাবে করছি দেখুন। আমরা মানুষের সামনে একরকম কথা বলছি, পিছনে ভালো হয়ে থাকছি। আল্লাহ পাক রব্বুল